সুপ্রিয় দেশবাসী, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, আপনাদের ইচ্ছায় আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রাখছেন, সুস্থ রাখছেন, স্বাভাবিক রাখছেন। গত ক্লাসে আপনাদের সাথে আমি নাউনের টপিক নিয়ে আলোচনা করছি। সে আলোচনাগুলোয় যে ধাপগুলো ছিল, নাউনের 5টা ধাপের 3টা ধাপ আমি আলোচনা করেছি, 2টা ধাপ বাকি ছিল। যদিও আমি শর্ট ভিডিওতে ওই 2টা ধাপ নিয়ে আলোচনা করেছি, কিন্তু অতটা মানে বিপুলভাবে সবকিছু বুঝাই দিতে পারিনি, কেননা 2-3 মিনিটের ভিডিওতে ওটা দেওয়া অসম্ভব। তাই আজকে একটু সময় নিয়ে আপনাদেরকে বুঝাবো। একটা কথা মাথায় রাখবেন, সবসময় কিছু বোঝার আগে, কিছু দেখার আগে আগে দেখবেন যে আপনি বাংলাটাকে ভালো করে স্ট্রেস করতে পারেন কিনা, বাংলাটাকে ভালো করে নিতে পারেন কিনা। বাংলাটা যদি আপনি ভালো করে নিতে পারেন, বাংলাটাকে যদি ভালো করে অনুধাবন করতে পারেন, তখন আপনার কাছে ইংলিশের ছোটখাটো যে টিপসগুলো, এগুলো জানলে এনাফ। ফুল বাংলাটাকে আপনার আগে আয়ত্তে আনতে হবে, এরপর ইংলিশটাকে আপনি নিয়ে খুব মজা পাবেন। কিন্তু যদি আপনি বাংলায় অনেক দুর্বল থাকেন, তাহলে আমার সাজেশন যে আপনি বাংলাটাকে আগে ক্লিয়ার করেন। সো আমরা আর কথা বাড়াবো না, আমরা চলে যাব আমাদের পড়াশোনার ভিতরে। আমরা নাউনের যে 5টি ধাপ জেনেছিলাম, একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে কমন নাউন, একটা হচ্ছে কালেকটিভ নাউন, একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা ম্যাটেরিয়াল নাউনকে সম্পর্কে যেটা জানি, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন ওই সকল নাউনকে বলা হয় যে নাউনগুলো শুধু প্রাকৃতিকভাবে তৈরি, যে নাউনগুলো অর্থাৎ নিজে কিছু খায়, ওর কিছু মানে কোনো নাউন আছে যে নিজে গ্রহণ করে, আবার কোনো নাউন আছে যে সে গ্রহণ করতে পারে। অর্থাৎ একটা গাছ, সে খাদ্য গ্রহণ করে, কিন্তু যখন তেল, পেট্রোল, চিনি, লবণ, আমরা এগুলোকে যখন উদ্দেশ্য করব, এগুলো কিন্তু এক ধরনের পদার্থ, এগুলোকে যখন উদ্দেশ্য করব তখন এরা কিন্তু কোনো কিছু গ্রহণ করতে পারে না। কিন্তু গাছ, এটাও একটা পদার্থ, এটা দিয়েও কিছু একটা তৈরি করা হয়, কিন্তু গাছ কিন্তু কি করতে পারে, খাদ্য গ্রহণ করতে পারে। তাই এদের ভিতরেও ভাগ ভাগ আছে। আমরা যখন এই ম্যাটেরিয়াল নাউন থেকে কোনো কিছু তৈরি করব, তখন সেটা কমন নাউনে পরিণত হবে। অর্থাৎ গাছ কেটে যখন আমরা কাঠ বের করব এবং ওই কাঠ দিয়ে তো আমরা একটা আসবাবপত্র বানাবো, ওই আসবাবপত্রটা হচ্ছে একটা কমন নাউনে পরিণত হবে। এবং ম্যাটেরিয়াল নাউন কখনো সিঙ্গুলার মানে প্লুরাল হয় না, এটা সবসময়ের জন্য সিঙ্গুলার থাকে। এস বাই এস যোগ করে এটাকে প্লুরাল করা যায় না। আমরা সবসময় একটা কথা মাথায় রাখবই, সিঙ্গুলার প্লুরালের ব্যাপারটা। যখন এটাকে আমরা কমন নাউনে কনভার্ট করব, তখন এটা প্লুরাল করা যাবে এস বাই এস যোগ করে। কিন্তু সবকিছু আমরা
প্লুরাল করতে পারবো না। যেটাকে প্লুরাল করার আমরা সেটাকে প্লুরাল করব। কমন নাউন যখন হবে তখন হচ্ছে আপনি চিনি, আপনি লবণ, চিনি দিয়ে যখন আপনি একটা কিছু তৈরি করবেন, অনেকে চা বানায়, অনেকে আপনার কফি বানায়, অনেকে সেমাই রান্না করে, পায়েস রান্না করে, চিনি দিয়ে কত কিছু বানায়। লবণ, প্রত্যেকটা খাবারের ভিতরে লবণ দিতে হয়। এখন যখন আপনি ওই লবণ দিয়ে, ওই তেল, ওই চিনি দিয়ে কোনো কিছু রান্না করবেন, কোনো কিছু তৈরি করবেন, তখন সেটাকে কমন নাউনে পরিণত করা হবে। যখন আপনি ওই ওইগুলো একইভাবে রাখবেন যে কিচ্ছু বানান না, কিচ্ছু না, তখন সেটা ম্যাটেরিয়াল নাউন থাকবে এবং সিঙ্গুলার থাকবে। আর যখন আপনি ওই কমন নাউনের পরিণত করবেন, কোনো কিছু তৈরি করবেন, তখন আপনি ওটার সাথে এস বাই এস যুক্ত করে সিঙ্গুলার এবং প্লুরাল করতে পারবেন। এখন আসেন অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে পৃথিবীর সকল ধরনের, যাকে আপনি দেখতে পারবেন না, ছুঁইতে পারবেন না, ধরতে পারবেন না, শুধুমাত্র ভিতর থেকে মস্তিষ্ক দ্বারা উপলব্ধি করতে পারবেন, অনুধাবন করতে পারবেন, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এটাও সবসময়ের জন্য সিঙ্গুলার হয়, এটা প্লুরাল হয় না। একটা জিনিস মাথায় রাখবেন ভাই, প্রপার নাউন সবসময়ের জন্য সিঙ্গুলার, কমন নাউন প্লুরাল ও সিঙ্গুলার দুটোই হয়। কালেকটিভ নাউন সিঙ্গুলার হয় এবং প্লুরাল হয়। ম্যাটেরিয়াল নাউন সিঙ্গুলার, যদি কমন নাউনে কনভার্ট করা হয় তখন সেটা প্লুরাল বা সিঙ্গুলার করা যায়। আর অ্যাবস্ট্রাক্ট নাউনকে কমন নাউনে পরিণত করা যায় না, তাই এটা সিঙ্গুলার সবসময়ের জন্য, এটা কখনো প্লুরাল করা যাবে না। সো আমরা এই জিনিসটা মাথায় রাখবো। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে, মনে করেন আপনার গরম লাগতেছে, কিন্তু গরমটা যে কিরকম সেটা কি আপনি জানেন? কিন্তু আমরা ওটার নাম দিয়েছি গরম, হট, কিন্তু আমরা জানি না সে কি আসলেই কি সে গরম। আপনি বলেন তো, এটা তো দুনিয়ার মানুষ দিছে, কিন্তু আসলে কি সে গরম হিসাবে আসছে? আসলে কি সে গরম? এটা কিন্তু অনেক বড় একটা ভাবনার বিষয়। আমরা ওদিকে না যাই। আমরা যে গরম নামটা দিয়েছি, মানুষ দেয়, এই গরমটা আমরা কি দেখতে পারি? এই গরমটা কি ছুঁইতে পারি? না। আমরা কোনো কিছুর উপরে যদি হাত রাখি তখন একটা জিনিস আমাদের ভিতর, আমাদের শরীর একটা জিনিস অনুভব করে, এবং আমরা ওই অনুভবটাকে উদ্দেশ্য করে বলি যে এটা গরম। যখন আমার গরম লাগে তখন আমার বাতাস প্রয়োজন হয়, এবং তখন আমাকে ফ্যান ছাড়তে হয় বা এসি ছাড়তে হয়। যখন আমি এসি ছাড়বো তখন ঠান্ডা বাতাস আসবে, ফ্যান ছাড়বো ঠান্ডা বাতাস আসবে। কিন্তু যখন ওই বাতাসটা যে আমি দেখি না, বাতাসকে আমি ধরতে পারি না, ছুঁইতে পারি না, কিন্তু আমি বলি যে হ্যাঁ আমি বাতাস আমার গায়ে লাগতেছে। কিভাবে আমি বলি? আমি বলি যে একটা বাতাস যখন আমার শরীরে এসে লাগে তখন আমার শরীরটা ঠান্ডা হয়, ঠান্ডা নীরবতা অনুভব প্রকাশ পায়, এবং তখন আমার মস্তিষ্ক আমাকে সিগন্যাল দেয় যে না তুমি একটা মানে ঠান্ডা আবহাওয়ার ভিতরে আছো, এবং সেটাকে আমরা উদ্দেশ্য করে তার নাম আমরা বাতাস দিয়েছি। ঠিক আছে, তার নাম আমরা বাতাস দেই, এবং ওই বাতাসকে কিন্তু আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না। কষ্ট, ব্যথা, সুখ, এগুলো কি আমরা কেউ ধরতে পারি? এগুলো আমরা কেউ ধরতে পারি না, এগুলো আমরা কেউ ছুঁইতে পারবো না।
সো অ্যাবস্ট্রাক্ট নাউনটা এমনই যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। ব্যথা ধরা যায় না, ব্যথা ছোঁয়া যায় না, ব্যথা দেখা যায় না। ব্যথা শুধুমাত্র মন থেকে অনুভব করা যায়। শুধু আপনি যে বলতে পারেন যে ভাই হ্যাঁ আমার তো ক্ষতস্থান আমি তো ধরতে পারি, আমি ক্ষতস্থান দেখি, কিন্তু ভাই ওখানে আপনার ক্ষত হইছে, ওইখানে যে ব্যথা, ওই ব্যথাটার যে কিরকম জিনিস, ওই ব্যথা যা কিরকম জিনিস এটা আপনি বুঝবেন না, ধরতে পারবেন না, ওই ব্যথাকে ধরতে পারবেন না। আপনি ক্ষতস্থান ধরেন, আপনি ক্ষতস্থান ধরেন বা একটা জায়গা থেকে রক্ত বের হইতেছে আপনি বাঁধতে পারবেন, সর্বোচ্চ এটা ম্যানেজ করবেন। কিন্তু ওইখানে যে ব্যথা অনুভব হয় এই ব্যথাকে আপনি কখনো ধরতে পারবেন না, ব্যথাকে ছুঁইতে পারবেন না। বাতাসকে আপনি দেখবেন, বলতে পারেন ভাই হ্যাঁ আমি তো গরম জলে হাত দিতে পারি, ধরতে পারি। ভাই এটা তো আপনি পানিতে হাত দিছেন, কিন্তু গরমের উপর তো হাত দেন নাই, পানিতে হাত দিছেন। আর সবসময় যে পানি গরম থাকে এটা না, আবহাওয়া কিন্তু গরম থাকে। তাই এই গরম ঠান্ডা এগুলো আমরা কেউ দেখি না, এগুলো আমরা কেউ ধরতে পারি না। এগুলো আমরা শুধু মন থেকে অনুভব করি যে হ্যাঁ আজকে তাপমাত্রাটা গরম, আজকের তাপমাত্রা ঠান্ডা, আজকে এমন উষ্ণতা, আজকে অমন উষ্ণতা, আজকে আমার শরীরে এখন একটা বাতাস লাগতেছে, আজকে আমার এসিটা ছাড়া, এখন বর্তমানে আমার এসি ছাড়া আছে, এখন বর্তমানে আমার ফ্যান ছাড়া আছে। এরকম আমরা আহ মানে আমাদের মস্তিষ্ক আমাদেরকে যেটা সিগন্যাল দেয় আমরা সেটা বলি। এর বাহিরে আমরা কোনো কথা বলতে পারি না বা কথা আমাদের মাথায় আসেও না। একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যতক্ষণ না একটা বিষয় নিয়ে ভাববেন যে আমি এই বিষয়টা নিয়ে ভাবতেছি, ওই বিষয়টা আপনার যতটা আয়ত্তে আসবে, আপনি একটা জিনিস যখন শুনছেন ওই জিনিসটা ততটা আয়ত্তে আসবে না। তাই আপনার যদি আয়ত্তে আনতে হয়, আয়ত্তে বলতে আপনার নাগালে, আপনার কাছে যেটা আপনি সহজেই পাবেন সেটাকে আয়ত্ত হিসাবে প্রকাশ করে, নাগাল হিসাবে প্রকাশ করে। আরো কাছের জিনিস, সবচাইতে কাছের জিনিস। তাই আমি বলবো যে আপনি ভাবনা শুরু করেন, ভাবনা মানুষকে অনেক উপরে নিয়ে যায়। শুধু একটুখানি ভাবনা করলে হবে না, ভাবনায় অধিক হইতে হবে, ভাবনার কোনো শেষ নাই। যত ভাবনা করবেন, যত ভাববেন, একটা টপিক নিবেন, ছোট একটা লেখা নিবেন, ওই লেখাটা নিয়ে ভাবতে থাকবেন, আপনি অনেক উপর পর্যায়ে যাইতে